চব্বিশের গণঅভ্যুত্থানের যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি তাদের সকলের জন্য বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স কর্তৃক আয়োজিত রাজনৈতিক চর্চায় পরিকল্পিত নগরায়ণ শিরোনামে আজকের এই গোলটেবিল বৈঠকে আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে যে সরকার আমরা পেতে যাচ্ছি তাদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। কেমন হবে সেই পথচলা? নগর ও গ্রামীণ এলাকায় তথা সারা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেরকম একটি আলোচনার জন্য আজকের এই আয়োজন। কারিগরি ব্যক্তিরা যেমন পরিকল্পনাবিদ, প্রকৌশলী, স্থপতি, এনভায়রনমেন্টালিস্ট এবং অন্যান্য সকল পেশাজীবীরা যেভাবে কাজ করেন তারা তাদের অভিজ্ঞতার আলোকে তারা পরিকল্পনা তৈরি করেন, কিন্তু আলটিমেটলি আমরা যেতে হয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যাদের হাতে এই দেশ পরিচালিত হবে, সরকার পরিচালিত হবে। সুতরাং আমরা এটা জানতে চাই, বুঝতে চাই এবং সরকার কি ভাবছেন, রাজনৈতিক দলগুলো কি ভাবছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এই উন্নয়ন দর্শনটাকে কিভাবে গ্রহণ করছেন। তো সেই কারণে আমাদের পেশাজীবীদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের নিয়মিতভাবেই এই মতবিনিময় সভা আয়োজন হওয়া উচিত। আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাই ডক্টর মাহাদি আমিন, মুখপাত্র, কেন্দ্রীয় নির্বাচন স্টিয়ারিং কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখানে উপস্থিত আছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এখানে আরও উপস্থিত আছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাতে ইসলামী, এবং এর সাথে অন্যান্য আরও যারা অতিথি আছেন তারা এখনও এসে পৌঁছাননি, তারা পথে আছেন। আমরা সকলকে আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। কয়েকটা বিষয় একটু তুলে ধরতে চাই খুবই সংক্ষেপে। সেটি হচ্ছে বাংলাদেশের যে বাস্তবতা। এটি বাংলাদেশ অত্যন্ত ছোট একটি দেশ, ভূমির স্বল্পতা আছে, এখানে উচ্চ জনঘনত্ব আছে, দ্রুত কৃষি জমি আমাদের কমে যাচ্ছে, একই সাথে অপরিকল্পিতভাবে আমাদের নগরগুলো তৈরি হচ্ছে। শহরের বসবাসযোগ্যতার বিচারেও বিভিন্ন দিকে আমাদের অবনতি আমরা পরিলক্ষিত করছি। এই প্রেক্ষাপটে 2026 সালে জাতীয় নির্বাচনে জনগণের যে রাজনৈতিক দাবি মূলত হওয়া উচিত জীবন কেন্দ্রিক এবং মানুষের মানসম্মত জনবসতি, দূষণমুক্ত পরিবেশ, উন্নত নাগরিক সেবা এবং গণপরিসর ব্যবহারের ক্ষেত্রে এক ধরনের ন্যায্যতা সৃষ্টি করা। তো আমাদের নিশ্চয়ই ভোটাররাও এভাবে চিন্তা করবেন। আমি খুব বুলেট পয়েন্টে 10টি পয়েন্ট আমি বলতে চাই। আমার পরবর্তীতে আমাদের ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান তিনি বিস্তারিতভাবে সেটি তুলে ধরবেন। তো 10টি পয়েন্টের যে বিষয়টা সেটি হচ্ছে যে পরিকল্পিত নগরায়ণ ভূমি ব্যবস্থাপনা। যেহেতু বাংলাদেশ একটি ছোট দেশ এবং এখানে নানা ধরনের ভূমি আছে, নদী আছে, খাল বিল আছে, কৃষি জমি আছে, সুতরাং সমগ্র দেশকে নিয়ে এই কৃষি জমি সুরক্ষার জন্য একটি জাতীয় পরিকল্পনা দরকার এবং সেই আলোকে আঞ্চলিক এবং স্থানীয় পরিকল্পনার দরকার। অর্থাৎ একই সাথে যেমন জাতীয় পরিকল্পনা দরকার, সেই সাথে তার আলোকে আঞ্চলিক অর্থাৎ রিজিওনাল এবং স্থানীয় পর্যায়ে অর্থাৎ লোকাল প্ল্যান এটি আমাদের প্রয়োজন। আমাদের দেশ ছোট হলেও এখানে কিছু বিশেষায়িত এলাকা আছে, যেমন চর এলাকা আছে হাওর এলাকা, পাহাড়ি এলাকা, দ্বীপাঞ্চল আছে, সমতল এলাকা আছে, বনাঞ্চল আছে। সুতরাং এই যে পরিবেশ সেন্সিটিভ যে সকল এলাকাগুলো আছে এগুলোর পরিকল্পনা কিভাবে তৈরি হবে সে বিষয়ে রাজনৈতিক এক ধরনের কমিটমেন্টেরও প্রয়োজন আছে। আমাদের দরকার হবে বসবাসযোগ্যতার বিচারে এই নগর এলাকাগুলোকে কিভাবে সাজানো যায়, কিভাবে এর উন্নয়ন করা যায় এবং মানুষের ন্যায্য অধিকার ফিরে আসে, তার জন্য নগরের পরিকল্পনা প্রয়োজন আছে। আমরা মনে করি যে নাগরিক যে সেবা এবং সুবিধাগুলো আছে, এই নাগরিক সেবা, পানি, বর্জ্য নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি সরবরাহের ক্ষেত্রে
নিরবচ্ছিন্ন যেমন সরবরাহ প্রয়োজন, তেমনি প্রতিষ্ঠানগুলোরও জবাবদিহিতা প্রয়োজন আছে। তো সেদিক থেকে নাগরিকরা কিভাবে সেই দুর্নীতিমুক্ত এবং হয়রানি বন্ধ মাধ্যমে একটা ভালো সেবা পেতে পারে, তার একটা দিক নির্দেশনা এখানে প্রয়োজন আছে। আরেকটি বিষয় হচ্ছে যে পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সহনশীল জনবসতি তৈরি করা। শহরগুলো যেমন এখন জলবায়ু হুমকির মধ্যে আছে, তেমনি আমাদের পরিবেশও হুমকির মধ্যে আছে। সেই কারণে নদী, খাল এগুলো আমাদের পুনরুদ্ধার করা প্রয়োজন। আমাদের পুনরুদ্ধার করা প্রয়োজন জলাশয়গুলো, অর্থাৎ কমন প্রপার্টি। এই যে কমন প্রপার্টিগুলোকে কিভাবে সংরক্ষণ করা হবে এবং সেগুলো মানুষের জন্য কিভাবে মানুষ সেটাকে ব্যবহার করতে পারবে, সেদিকেও আমাদের কৌশল প্রণয়ন করা দরকার। আমাদের দরকার গণপরিবহন ব্যবস্থাগুলোকে কীভাবে একটি সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসা যায় এবং ব্যক্তিগত গাড়িকে কিভাবে কমিয়ে নিয়ে এসে গণপরিবহন বান্ধব শহর তৈরি করা যায় এবং এখানে বিনিয়োগ করা যায় যাতে করে পথচারী বান্ধব শহর তৈরি হয়, নারী, শিশু এবং বয়োবৃদ্ধ প্রতিবন্ধী বান্ধব একটা সার্বজনীন পরিবহন ব্যবস্থা তৈরি করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্থানীয় সরকারের বিষয়টি। স্থানীয় সরকার এবং নগর শাসন, আমাদের যে 12টি সিটি কর্পোরেশন আছে, 330টি পৌরসভা আছে, এর বাইরে আছে আমাদের উপজেলাগুলো আছে 495টি। এই যে স্থানীয় সরকার, এই স্থানীয় সরকারের মানে এখানে উন্নয়ন কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হবে, কিভাবে তার পরিকল্পনা তৈরি হবে এবং বাস্তবায়ন হবে, আমরা সর্বক্ষেত্রে চাই এটা যেন জনবান্ধব হয় এবং সেটা যেন ন্যায্যতার বিচারে এটা যেন সকলের জন্য একটি ইনক্লুসিভ একটি প্ল্যান তৈরি হয়। আর সর্বশেষে যে পয়েন্টটি দিয়ে আমি শেষ করতে চাই সেটি হচ্ছে যে আমাদের দেশে কিন্তু এখন কারিগরি ব্যক্তির কোনো অভাব নেই। পরিকল্পনাবিদ তৈরি হচ্ছে প্রতি বছর। এখানে প্রকৌশলী আছে, স্থপতি আছে, এনভায়রনমেন্টালিস্ট আছে এবং অন্যান্য পেশাজীবীরাও আছে। সকলকে নিয়ে যদি আমরা এই পরিকল্পনাগুলোকে তৈরি করতে পারি এবং যথাযথভাবে তার প্রয়োগ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, আমরা নিশ্চিত করতে পারি বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাবে এবং সুন্দর বাংলাদেশ তৈরি হবে। আগামী ভোটের মধ্য দিয়ে যে সরকার আসবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা, এছাড়াও অন্যান্য যে সকল রাজনীতিবিদরা আছেন তাদের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ পাবে এবং একটি ভালো বাংলাদেশ উপহার পাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।